ক্যাশে নাই, এই ফাঁকে আমার 10 টাকার বাদ দেন, আমি খাইয়া তাড়াতাড়ি করে যাই গেবে। মহাজন নাই মানে? এই যে মহাজন পিছনে। ওই মিয়া, তোমাকে দেখে তো গরিব মনে হয় না, তুমি প্রতিদিন চেয়ার টাইমে এসে 10 টাকার ভাত খাও কেন? হ্যাঁ মহাজন, আপনি ঠিকই কইছেন, ওনার দেখে মনে হয় না যে গরিব, তারপর এসে শাস্ত্রের মতন 10 টাকার বাস চাই। হ্যাঁ, তুমি প্রতিদিন চেয়ার টাইমে 10 টাকার ভাত খাওয়ার কারণ কি কত একটু শুনি। রিয়াজ, আমার মনে হয় কি জানিস, এর পিছনে একটা কারণ আছে। হ্যাঁ মহাজন, আপনি একবার হাসা কথা কইছেন। এই মিয়া, আপনার কাহিনীটা কি খুললে কম তো একটু। আসলে হয়েছে কি ভাই, কিভাবে যে বলি বিষয়টা। আচ্ছা, আপনারা যেহেতু শুনতে চাইছেন তাহলে শোনেন। আমি গ্রামের থেকে আসছিলাম একটা চাকরির জন্য। এমন সময় আসছি, সামনে ঈদ, এখন বলতেছে আর লোক নিবে না। আর আমি বাড়ির থেকে যে 2000 টাকা নিয়ে আসছিলাম অনেক কষ্ট করিয়া, সেই টাকাও মনে করেন শেষ। এখন যে ভাই আমি বাড়ি ফিরে যাব, সেই ভাড়ার টাকাটাও আমার কাছে নাই, আমার কাছে আছে মাত্র 150 টাকা। এই জন্য ভাই প্রতিদিন আপনাদের হোটেলে এসে থেয়ারিতে 10 টাকার ভাত খাই। আর আজকে যদি আমার 10 টাকার ভাত দিতেন তাহলে আমি আজকের রোজাটাও রাখতে পারতাম। কি বলেন ভাই, আপনি এত কষ্টে আছেন? ভাই, আপনার কষ্টের কথা শুনে সত্যি আমার অনেক খারাপ লাগতেছে। আসলে আপনার বিষয় আমি না জেনে আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলছি, আপনি আমার ক্ষমা করে দিন ভাই। রিয়াজ, তুই বাইরে গরুর মাংস দিয়ে তাড়াতাড়ি ভাত দে। আর ভাই, আপনি কোনো চিন্তা করেন না, বাকি যে কটা রোজা আছে সে আর ওই ইফতার আমার হোটেলে এসেই করবেন, আর তার জন্য আপনাকে কোনো টাকা দিতে হবে না। রিয়াজ, আজান দিয়ে দিবে একটু পরেই, তাড়াতাড়ি বাইরে গরুর মাংস দিয়ে ভাত দে। আমি তাহলে যাই। আচ্ছা ঠিক আছে ভাই, আমি ওনারে বাদ দিতে আসি। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে বসে না। ভাই, আজান দিয়ে দিবে, সময় মনে হয় বেশিক্ষণ নাই, আপনি বসেন, আমি আপনার বাদ দিতে আসি। আচ্ছা ঠিক আছে ভাই। আমাদের এই গল্পটি দেখে কে কি বুঝলেন অবশ্যই ভিডিওতে কমেন্টস করে জানাবেন। আর আমাদের গল্পটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দিবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।